হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিও আমি নিয়ে এসেছি। এটি আমাদের বাসাবাড়িতে ব্যবহৃত হয় এবং প্রায় অনেক সময় সামান্য একটু সমস্যার কারণে আমরা এই জিনিসটি ফেলে রেখে দেই। সেটি হলো মশা মারার ব্যাট। আজকে যে ভিডিওটি নিয়ে আসছি আমি, সেটি হলো মশা মারার ব্যাট। এই ভিডিওটিতে আমরা দেখব যে কিভাবে ব্যাটারি কানেকশন লাগাতে হয়, অথবা অনেক সময় আছে ব্যাটারি ঠিক আছে, পরিমাপ করে দেখা যায় এবং বাতি জ্বলে, চার্জ দিলে চার্জের ইন্ডিকেটর ল্যাম্প জ্বলে, কিন্তু শব্দ ঠাস ঠাস করে বা হচ্ছে না, এরকমের মশা মরার কথা, কিন্তু মশা মরছে না। অথবা মশার যে দুইটি লেয়ার আছে, পজিটিভ এবং নেগেটিভ, যেখানে অনেক হাই ভোল্টেজ তৈরি হয়, সেখানে শব্দ করছে না, মশা লাগলেও শব্দ করছে না, মশা মারাও যাচ্ছে না। তো বন্ধুরা, এই মশা মারার ব্যাটের যে সার্কিটটি দেখা যাচ্ছে, এখানে সিম্পল একটি সার্কিট আছে এবং এখানে আছে একটি 4 ভোল্টের লিড অ্যাসিড ব্যাটারি এবং এখানে অন অফ সুইচ আছে এবং হাই লো এরকম একটি সুইচ, যেটা মানে আপনি যখন ইন্ডিকেটর ল্যাম্প জ্বালাবেন তখন সুইচ 1, এবং ইন্ডিকেটর ল্যাম্প ছাড়া আপনি মশা মারতে চাচ্ছেন তখন অন অবস্থায় রেখে একটি পুশ সুইচ চাপ দিয়ে আপনি মশা মারতে পারবেন। এবং মশারির মধ্যে বসে যখন আপনার ল্যাম্প বা বাতি জ্বালিয়ে একই অবস্থায় পুশ সুইচ চাপে মশাটি মারতে হবে, সেই একটি সুইচ আছে এবং এই সার্কিট আছে। সার্কিটটি আপনি দেখলে বুঝতে পারবেন যে এখানে সার্কিটের তেমন কোনো জটিলতা নেই। মাঝে মধ্যে এখানে যে সমস্যাটি হয়, একটি ট্রানজিস্টর থাকে D882 এবং PF থাকে, এই দুইটাই সম্ভাবনা থাকে মাঝের মধ্যে বিস্তৃত হওয়া বা খারাপ হয়ে যাওয়া। এই দুইটার কারণে শব্দ নাও আসতে পারে। তো বন্ধুরা, আমরা এই মশা মারার ব্যাটের আজকে যে সার্কিটটি নিয়ে সরাসরি কাজ করছি, সেখানে দেখা যাচ্ছে যে ব্যাটারিটায় ভোল্টেজ 4 ভোল্টের জায়গায় 1 পয়েন্ট সামথিং দেখাচ্ছে, যার কারণে আরেকটি আমার নতুন ব্যাটারি লাগিয়ে দেখব এবং ব্যাটারি পজিটিভ প্রান্তে পজিটিভটি লাগাতে হবে এবং নেগেটিভ প্রান্তে নেগেটিভ লাগাতে হবে। তো আমি সোল্ডারিং আয়রন দিয়ে ব্যাটারি থেকে একটি পজিটিভ একটি নেগেটিভ টার্মিনাল খুলে নিচ্ছি এবং এই দুইটি টার্মিনাল যে নতুন একটি ব্যাটারি এনেছি সেটিতে আমি সংযোগ বা কানেকশন দিব, যেটা দেওয়ার পরে মশার ব্যাটারির কানেকশন সম্পূর্ণ হবে এবং মশা মারার ব্যাটের কাজটি সম্পূর্ণ হবে। যখন আমি দেখব ব্যাটারি ঠিক, কিন্তু এখনও সামনে বাতিটিও জ্বলছে না বা বাতি জ্বলছে, সামনে শব্দ হচ্ছে না, তখন সার্কিটে প্রবলেম ধরে সার্কিটটি কাজ করার জন্য এগিয়ে যাব। তো বন্ধুরা, অনেক সময় আছে ব্যাটারি নতুন কিনে আনি, কিন্তু এক ধরনের প্রলেপ দেয়া থাকে যে সোল্ডারিং লাগানোর পরে, যার কারণে আমরা ব্যাটারির মাথাটা একটু নাইফ দিয়ে সুন্দরভাবে সুচালু করে প্রলেপটা উঠিয়ে নেওয়া যায়। এরকমটা করে নিয়ে তারপরে ব্যাটারি পরিমাপ করা যায়, অথবা ব্যাটারিতে সংযোগটা দেওয়ার সময় সুন্দর হয়। সোল্ডারিং আয়রন ধরলে ভালো কাজ করে। তো বন্ধুরা, সর্বোপরি আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে মশা মারার ব্যাটারি লাগানো দেখাচ্ছি এবং পরবর্তীতে আমি আস্তে আস্তে করে প্র্যাকটিক্যালি যে কাজগুলো হয়, কী ফল্ট হয় এবং এক একটা ডিভাইসে এক এক ধরনের ফল্ট হয়, এক এক ফল্ট এক এক রকমের হয়ে থাকে, সেটা আমিও আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আপনারা এই মশা মারা ব্যাটারি লাগানো দেখলেন এবং এখানে সুইচিং করলে দেখা যাবে কি অবস্থা।